তো খাজা গরিব নওয়াজ 587 হিজরিতে নিজের এলাকার থেকে মক্কা শরীফ আসলেন হজ করতে। কি করতে? হজ করতে। হজ। জাহিদের আব্বা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমার কমিশনার মহোদয় চলে যাচ্ছেন। আপনার বাড়ি এখানে না? আবার একটু আইসেন সাথে, আমি দোয়া করব। মৌসুবাদী আটকালাম, উনি আসতে হবে, আসলে আপনার লাভ হবে, কারণ উনি দুনিয়ার কমিশনার, আমি তো আখিরাতের কমিশনার। হুজুরদের কি দাম? প্রকৃত হুজুর 2 নম্বর না, যারা ভালো হুজুর তাদের কি দাম এটা বুঝবো তো হাসরের ময়দানে। আমরা আখিরাতের পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, আর্মি অনেকে মূল্যায়ন করা শিখতেছে না। এটা দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া যাবে কি? আর একটু জোরে জোরে বলো, সালাতুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुनने का काम है। सलातुन या मज़ारों पाकों के जाली पकड़ कर कहूँगा क्या गुजरता उम्मतों पर। सलातुन या খাজা গরিব নওয়াজ 587 হিজরিতে আসলেন মক্কা শরীফ, খানে কাবা। এসে তিনি ডাক দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ডাক দিচ্ছেন কাকে? একটু জোরে বলো না, কাকে? আল্লাহ এখানেও আছে কিনা? কাবা ঘরে, সব জায়গায় আল্লাহর সাথে কোনো শরীক আছে? একটু জোরে বলো না, বলো আল্লাহর সাথে কোনো শরীক আছে? আমাদের আল্লাহ কয়জন? একটু এইভাবে আঙ্গুল তুলি বলো, কয়জন? আল্লাহর সাথে কোনো শরীক কখনো শরীক করা যাবে? তিনি এক, তিনি সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। খাজা বাবা আসে, তিনি আল্লাহর গত্তার তাওয়াফ করতেছেন। কত হিজরিতে? 587 হিজরিতে তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে 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 7 বার যখন তিনি ঘুরলেন, তাওয়াফ করলেন, এবার পৌঁছে গেলেন আসওয়াদ পাথরে। তিনি সেখানে চুমা খেলেন, খেয়ে এবার বাম হাতটা আসওয়াদের দিকে দিয়ে, ডান হাতটা আল্লাহর খানায় কাবার ঘরের দিকে দিয়ে, সিনাটা কাবার দেওয়ালে লাগিয়ে আকাশের দিকে চেহারা ফিরিয়ে তিনি 3 বার ডাক দিলেন, আল্লাহ। সবাই উচ্চস্বরে 3 বার বলো, আর একটু জোরে, 2 হাত তোলে। আমাদের মালিকের নাম কি? আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ আমাদের থেকে কি দূরে না কাছে? তাকে ডাকলে কি গুনাহ হয় না সওয়াব হয়? খাজা গরিব নওয়াজ দেখেন, এই মানুষটা যার উরুস আমরা করতেছি, তার কোনো এই দেশে চাচাতো ভাই নেই, খালাতো ভাই নেই, ফুফাতো ভাই নেই, মামাতো ভাই নেই, তালতো ভাই নেই, বংশ নাই, কিছু নেই। কিরে খাজা, ও খাজা বাবা, এই মাদার বাড়ির মানুষ, চট্টলার মানুষ, এশিয়ার মানুষ, ইউরোপের মানুষ। আমি নিজে সাউথ আফ্রিকায় 3 বার গিয়েছিলাম, ইটালিতে গিয়েছিলাম, আমেরিকায় তো আসা যাওয়া করি, লন্ডনে দেখলাম, ওমানে দেখলাম, কাতারে দেখলাম, মালয়েশিয়া দেখলাম, মালদ্বীপে দেখলাম, পৃথিবীর অর্ধশত কান্ট্রি করে দেখলাম। সেখানেও খাজা গরিব নওয়াজের অসংখ্য ভক্ত প্রেমিক রয়েছে। কিরে খাজা, তুমি গেলা কখন? মানুষগুলা কখন? মাঝখানে 700, 800, 900 বছর এই দেশের মানুষগুলি, নারী পুরুষ সবাই তোমাকে চায়, সবাই তোমার দুপুরে মেহনত করে তোমার দোয়া কামনা করছে। কারণ কি? জগৎ তোমার পাগল। কারণ কি? খাজা জবাব দিবে,
আমি আল্লাহ নবীর আশিক ছিলাম, এই জন্য জগৎ আমার পাগল হয়ে গেছে। জোরে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। এখানে কোনো খাজা বাবার কোনো আত্মীয় স্বজন আছে? আর আত্মীয় স্বজন থাকলেও তো এত টাকা কেউ খরচ করে না। কি রে খাজা, তুমি তো কয়ের 1 টাকাও দিলা না, 1 রুপিয়াও দিলা না, একটা দেড়হাম, একটা ডলার, একটা পাউন্ড, একটা রুপি কিছু দাওনি। জগৎ তোমার পাগল, কারণ কি? আমি আল্লাহ রসুলের পাগল ছিলাম। খাজা বাবা, আমরা খাজাকে বাবা বলি, এটা আমাদের ইমানি বাবা। আর ওয়াহাবিরা রিক্সাওয়ালারে বাবা বলে। কিভাবে? 15 টাকা ভাড়ার মধ্যে 10 টাকা দিয়ে বলে বাবা চাইস না। তো 5 টাকার লাই যদি বাবা বলা যায়, খাজা বাবারে বাবা বললেনি তোর উপরে খোদার গজব শুরু হয়। কত বড় তাজা ব্যাকল। সিএনজি ড্রাইভারের আব্বা নিউ মার্কেট এসে টাকা দিবি, 20 টাকা দিচ্ছে, 15 টাকা, বাবা চাইস না। তো তুমি তো বাবা বললা। খাজা বাবা আমাদের ইমানি বাবা, তরিকতের বাবা। জোরে বলো ঠিক কিনা। আমরা কেউ নাকি বাবা বললে ছেড়ে দেব না, বাবা বলতে থাকবো। বাবা বললে কি লস হবে না লাভ হবে? কে কে লাভ মনে করো ডাইন হাত তোলো। তারপরে ওয়াজ। ওনারে বাবা বলা কি জায়েজ না না জায়েজ? এক বাবা তো হচ্ছে স্বামী, মা স্বামী, আমার জন্মদাতা বাবা। আরেক বাবা হচ্ছে আদম বাবা, আরেক বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস ইসলাম বাবা, আরেক বাবা হচ্ছে শিক্ষক বাবা, আরেক বাবা হচ্ছে ভাইয়ের ভাই বাবা, আরেক বাবা হচ্ছে শ্বশুর বাবা। বাবার মধ্যে তো অনেক ক্লাস আছে। তুমি ক্লাস না বুঝি খালি বলো শিরিক। আল্লাহ তোমাকে শিরিক বুঝার এলেম দান করুক। তো খাজা বাবা এসে তাওয়াফ করতেছেন। আসওয়াদে বাম হাত দিলেন, ডান হাতটা আল্লাহর ঘরের দরজার দিকে দিলেন, সিনাটা আল্লাহর ঘরের দেওয়ালের সাথে লাগিয়ে ডাক দিচ্ছেন আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি গরিবে নওয়াজ ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, আমার নামে একটা সৃষ্টির তরিকা রয়েছে। ও মাবুদ, এই পৃথিবীর বুকে অনেক মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে কতগুলা মানুষ এখনো রূহ জগতে আছে, কতগুলা মানুষ দুনিয়াতে আছে, কতগুলা মানুষ কবরে আছে, কতগুলা মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমি গরিব নামাজকে ভালোবাসবে। আয় আল্লাহ, তোমার খানে কাবার মধ্যে দেওয়ালে আমি বুকটা লাগিয়ে দোয়া করলাম, যারা কিয়ামত পর্যন্ত আমাকে ভালোবাসবে তাদের গুনাহগুলা তুমি এক্ষুনি মাফ করে দাও। কখন? শত শত বছর পড়বে তিনি আমাদের গুনাহ মাফ চেয়ে নিচ্ছেন, কারণ তিনি জানেন তার তরিকতের সাজ হবে, চিশতিয়া তরিকার প্রচার প্রসার হবে। স্বাধীন সোনার মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশে চিশতিয়া তরিকা থাকবে, ভারতে থাকবে, পাকিস্তানে থাকবে, বার্মায় থাকবে, এই চীনে থাকবে, রাশিয়ায় থাকবে, আমেরিকায় থাকবে, লন্ডনে থাকবে, আরব আমিরাতে থাকবে। তিনি দেখছেন রূহ জগতে খাজার অসংখ্য কোটি কোটি ভক্ত, তাদের জন্য তিনি হজ করতে এসে তাদের গুনাহ মাফ চেয়ে নিচ্ছেন। ও গরিব, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। তো তিনি কাঁদছেন। এই মক্কা শরীফের হালত অনেকে বুঝবেন না। আল্লাহ আমাকে প্রায় 30-এর উপরে হজ করাইছেন, প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত আল্লাহ আমাকে করাইছেন। তিনি ক্ষমা চাচ্ছেন। আল্লাহ, যারা কোন রূহ জগতে, যারা এসে গেছে, যারা কবরে, আমি গরিব নামাজের পক্ষে যারা মুহাব্বত তরিকত দেখাবে তাদেরকে তুমি মাফ করে দাও। কোনো আওয়াজ নেই, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নেই। খাজা গরিবে নামাজ কাঁদছেন। এই কানতে কানতে
মাকাম ইব্রাহিমের সামনে তিনি লুটে পড়ে একেবারে বেহুশ বেকারার হয়ে তিনি ফানাফিল্লার মধ্যে গিয়ে তিনি বেহুশ হয়ে আছেন। হঠাৎ করে কে যেন ডাক দিলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আর কতক্ষণ তুমি ঘুমাবে? তোমার আল্লাহ তোমার নাম ধরে ডাক দিচ্ছে রে মঈনুদ্দিন, তুমি একটু সজাগ হয়ে আবার তুমি বলো, তুমি আগে যা বলেছো আবার পুনরায় বলো, আমি তোমার দোয়াটা এক্ষুনি কবুল করে নিব। খাজা গরিব নওয়াজ আল্লাহর খানা কাবার সামনে মাকাম ইব্রাহিমের সামনে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে এবার চতুর্দিকে তাকিয়ে বলে, কে কে আমাকে ডাক দিচ্ছ? আমি একটু আপনাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। বিভিন্ন ভাবে তিনি বাসা দিয়ে বলছেন, কে ডাক দিচ্ছ? মঈনুদ্দিন বলে। হঠাৎ করে গায়েবুল গয়ব থেকে আওয়াজ হয়, রে মঈনুদ্দিন, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আর একটু জোরে বলেন, আমি তোমার আল্লাহ। তুমি কি চাইবে বলো, আমি তোমার ফরিয়াদ এক্ষুনি কবুল করব। খাজা বাবা আবার বলেন, আল্লাহ, চিশতিয়া তরিকায় যারা আছেন, চিশতিয়া তরিকায় যারা আসবেন, চিশতিয়া তরিকা নিয়ে যারা কবরে চলে গেছেন, চিশতিয়া তরিকা নিয়ে আমার মোহাব্বত নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবেন, তুমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি তাদের সকলের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। যা গরিবের আওয়াজ, তোমার ফরিয়াদ কবুল, তোমার দোয়া মঞ্জুর, তুমি যা চেয়েছো আমি তা করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার খাজা গরিব নওয়াজ আবার তাওয়াফ শুরু করলেন। এখানে কাবা, এতদিন আমি জাহিরি কাবায় ছিলাম, কাবারে তুমি যাকে মানো তোমার একজন কাবা রয়েছে যিনি মদিনা শরীফ শুয়ে আছে। এখানে কাবা, আমি তোমার থেকে বিদায় চাচ্ছি, তুমি আমাকে বিদায় দাও রে কাবা, আমি মদিনার পথে এক্ষুনি রওনা হব। খাজা গরিব নওয়াজ রওনা হলেন। খাজা গরিব নওয়াজ রওনা হয়ে এবার তিনি হঠাৎ নিষ্কিনিজি বললেন, হে মঈনুদ্দিন দাঁড়াও। নিষ্কিনিজি বললেন, মঈনুদ্দিন, তুমি মদিনায় রওনা দেওয়ার আগে দাঁড়াও। আমি নিজে নিজকে বলছে, তুমি বলো, তুমি কি মদিনা পাকে হেঁটে যাবে না ঘোড়ায় যাবে? নিষ্কিনিজি বললেন, তুমি যদি হেঁটে যাও নবীর কদমের জায়গায় তোমার পা লাগতে পারে, তোমার বেয়াদবি হবে। বেয়াদবি যেন না হয়, তুমি মক্কা থেকে মদিনা অবশ্যই যাবে, কিন্তু হেঁটে যেতে পারবে না। আদবের জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত তুমি গড়াগড়ি করে করে ইয়া নবী বলে বলে চলে যাবে। সব একটু জোরে বলো, মনে বড় আশা ছিল যাব মদিনা। এ যুবক ছেলে একটু জোরে বলো, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা তুমি দেখা দাও। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদি। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এই মাওলানা মুহাম্মদ ওয়া আলা জানু সিলা হইলাম পয়দা, তিনি সোনার মদিনা। নবীজিকে না দেখাইয়ে কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে
খাজা গরিবে নওয়াজ তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছেন, পায়ে হেঁটে নয়, ঘোড়ার মধ্যে করে নয়, তিনি ঘোড়াঘুড়ি করে করে যাচ্ছেন, এইভাবে যাচ্ছেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। নবীজির সালাম দিয়ে দিয়ে তিনি মক্কা থেকে ঘোড়াঘুড়ি করে করে যাচ্ছেন। 9 দিনের মধ্যে তিনি মক্কা শরীফ থেকে মদিনার সৌদি পৌঁছে গেলেন। এতে পাহাড়গুলি, খাজা গরিবে নওয়াজকে পাহাড়গুলি দেখলে সমতল হয়ে যায়। বড় বড় পাথর খাজা গরিবে নওয়াজকে নিয়ে তুলার মতো, রুইর মতো নরম হয়ে যায়। কাঠার বৃক্ষের গাছগুলা যদি পায় নরম হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ আদবের সহিত দুরূদ শরীফ পড়তে পড়তে মদিনার সীমানায় পৌঁছে যায়। মদিনার সীমানায় যখন তিনি গেলেন, মসজিদে নববীর থেকে আযান শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আযান দিলে মসজিদে যেতে হয় কি হয় না? এখন তো আমরা যাই না, মসজিদে যায় না, দোকানে চা খায়, ভারতের বিভিন্ন সিনেমা দেখে, স্টার জলসা দেখে, আজান শেষ, নামাজের সময় শেষ, নামাজ নাই, রোজা নেই, সত্যতা নাই, একতা নেই, শৃঙ্খলা নেই, সুশিক্ষা নেই, ত্যাগ নেই, সেবা নেই, সুন্নত নেই, ওয়াজিব নেই, নফল নেই, আল্লাহর ভয় নেই, নবীর সুন্নত নেই, তো তোমার কাছে কি করে রহমত আসবে? হে যুবক ছেলেরা, খাজা গরিবে নওয়াজের আশিকরা চিৎকার দিয়ে বলো, আমরা নবীর নীতিমালা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? নবীর নীতিমালা ফলো করার জন্য হুকুম কার? যারা নবীকে মেনেছেন তারা ওলি হয়ে গেছেন। শামানত বড় ওলি। এখন থেকে প্রায় স্বাধীনতার 2-1 বছর পরের ঘটনা বলছি। যে কোনো এক কারণে আমি এই কোর্ট বিল্ডিং, কি বিল্ডিং? কোর্ট বিল্ডিং, ওই যে কোর্টে উঠতে একটু সিঁড়ি আছে না, এই সিঁড়ির এখানে আমি মাটিতে শুয়ে আছি, আমি নিজে। এখন থেকে প্রায় অনেক, স্বাধীন হয়েছে ক বছর? 47, প্রায় 45 বছর আগের কথা। আমি সিঁড়িতে শুয়ে আছি, তখন রাত 1টার পর 2টার আগে একটু ফিনফিন বৃষ্টি হচ্ছিল। আমার বাপদাদা কিন্তু বোয়ালখালী, চট্টগ্রাম, কিন্তু আমার নানার বাড়ি চাঁদপুর। তো আমি যখন ঘুমাচ্ছিলাম, আশেপাশে আরো অনেক মানুষ ঘুমাচ্ছে ফুটপাতে। হঠাৎ করে রাত 1টার পরে 2টার আগে একজন মানুষ, খুব খুবসুরত, লম্বা লম্বা বাবলি চুল, কানগুলি একটু লম্বা লম্বা, খুব সাদা, এত সুন্দর, এইগুলো অনেক বেশি, চেহারা কি নুরানি। ওই মানুষটি আমাকে এসে বললেন, এই, একটা লাথি মারলেন আমাকে, কিন্তু লাথি খুব জোরে মারলেন, কিন্তু লাথি লাগেনি। তো আমি বললাম, এতগুলা মানুষ এখানে শুয়ে আছে, আমাকে কেন লাথি মারছেন? আবারও মারবো। তো আবারও যখন মারবো বলছে, তো আমি কি ছোট্ট বাচ্চা বলে আমাকে নরম পেয়েছেন? ওদেরকে দেখেন না। তিনি বললেন, এই, তোর জায়গা কি এখানে? তোর জায়গা তো বগদাদে, তোর জায়গা তো দিল্লিতে, যা, আমাকে চিনস? আমি কুতুব শাহে আমানত। এটা আমি এত ওপেন কখনো বলিনি। আজকে কেন বললাম? যে আউলি কেরামের এত কেরামত, আউলি কেরামের এত শান, শামানত, কুতুব, শহর কুতুব। আমি লালদিঘির ময়দানে এখন থেকে 20 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসমাবেশে বক্তব্য দিয়েছিলাম।
তখন বিএনপি ক্ষমতায় ছিল, বলছিলাম এই এই মানুষটি অলির বিরোধী করছো, তোমাদের হয়তো ফাঁসি হতে পারে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তারা ভালো হয়নি, তাদের ফাঁসি হয়েছে। তারা বলেছিল শাহ আমানত কি মশায় কামড়ায়, তাকে কেন মুশরি দেওয়া হলো? এই বেয়াদবি করার কারণে আল্লাহ বেরাজ হয়ে আজকে তাদের অন্যতম অনেক ফাঁসি হয়েছে। জোরে বলো ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ চাই, দুই হাত তুলে বলো চাই। ওলি আল্লাহরা নামাজি না বেনামাজি? ওলি আল্লাহরা বন্ধুকার? আরো জোরে বলুন আল্লাহর বন্ধুকার। ওলি আল্লাহর মানতে হবে কি হবে না? যারা ওলি মানে না তারা মুসলমান, তারা মুসলমান নামে শয়তান।